আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি রাজশাহী বোর্ড 2023 সালে আসা যে প্যাসেজ নারেশনটি সেটি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে বোঝায় দিব। এই প্যাসেজ নারেশনটা একটু ট্রিকি, একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে এখানে যে তোমার যে স্পিচগুলো আছে এটা তোমার একদম স্পষ্ট না আসলে কোন কথাটা কে বলছে। তো তুমি যদি বা তোমরা অনেকেই হচ্ছে যখন এটা করতে গেছো তোমরা অনেকেই পারো নাই। কেন পারো নাই? কারণ হচ্ছে এটা তুমি বুঝতেই পারতেছো না যে আসলে কোন কথাটা কে বলছে, এটা ধরতেই পারতেছো না যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে অবজেক্ট কে, এটা কিন্তু ডিরেক্ট এখানে দেয়া নাই। তো এটা হচ্ছে তোমাদের ঝামেলা পোহাইতো এই বিষয়টা। তো তুমি যদি একটু ভালো করে এই প্যাসেজটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ো তখন এক দুইবার পড়লে তুমি তখন বুঝতে পারবা যে আসলে এই কথাটা এই বলছে বা ওই কথাটা ও বলছে। সো এই জন্যে প্রথমে হচ্ছে আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থ সহকারে তোমাকে একবার বলবো, তখন তুমি ইজিলি বলতে পারবা যে এই কথাটা ও বলছে, এই কথাটা ও বলছে। ক্লিয়ার? সো প্রথমে দেখো আমরা এটা করি, পড়বো আর কি। দেখো, আই ক্যান চপ সাম উড টুডে সেড জেরি। জেরি বললো যে আই ক্যান চপ সাম উড টুডে। এখানে চপ বলতে আছে কাটা আর কি, কাটাকে বোঝাচ্ছে। আই ক্যান চপ সাম উড টুডে, আজকে হচ্ছে আমি কিছু কাটবো, জেরি বললো আর কি। বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। এখন আসলে আরেকজন ব্যক্তি বলতেছে, এখানে ধরো আমি ছবি খুব বেশি একটা ভালো আঁকতে পারি না, এরপরে তোমাকে বোঝানোর সুবিধার্থে একটা ছবি আঁকতেছি। ধরো এই যে এটা এটা ধরো এটা ধরো জেরি, এটা হচ্ছে কি এটা হচ্ছে জেরি। আচ্ছা, জেরি কি কথাটা বলছিল যে আই ক্যান চপ সাম উড টুডে। জেরি বলতেছে যে আমি আজকে কিছু কি করব, কাটবো। এরপরে বাট আই হ্যাভ এ বয়, আমার একটা ছেলে আসতেছে, একটা বালক আসতেছে, কামিং ফ্রম দ্য অরফানেজ। অরফানেজ মানে হচ্ছে এতিমখানা, এতিমখানা থেকে আমার একটা ছেলে আসতেছে। তো এই কথাটা তো আর জেরি বলে নাই, জেরি বলছে না, তো এই কথাটা অন্য একজন ব্যক্তি বলছে। ওটার জন্য আমি ধরো আর একটা ছবি আমি এখানে আঁকি, এবং কে বলছে এটা তুমি ঘটনার বা পেজটা পড়লে বুঝতে পারবা, শেষে দেওয়া আছে। ধরো ছবি আঁকতে পারি না, ছবি নিয়ে আবার ট্রল করো না যে তোমরা তো একটু খারাপ হলে ট্রল করা শুরু করে দাও। ধরো এটা হচ্ছে তোমার আরেকজন একটা পার্সন, অন্য একজন ব্যক্তিরা, তুমি বুঝতে পারবো যে পার্সনটা কে। সো এই পার্সনটা জেরিকে বলতেছে বাট আই হ্যাভ এ বয়, আমার একটা ছেলে কামিং ফ্রম দ্য অরফানেজ, এতিমখানা থেকে একটা ছেলে আসতেছে আমার, সে হচ্ছে কাটবে আর কি। এরপর দেখো আই এম দ্য বয়। তো এই কথাটা কে বলছে? যে আমি হচ্ছে সেই বালকটি। যখন হচ্ছে এই যে লোকটা বলতেছে জেরিকে যে আমার একটা ছেলে আসতেছে অরফানেজ থেকে, তখন জেরি বলতেছে যে আই এম দ্য বয়, আমি হচ্ছে সেই ছেলেটি। এই কথাটা কে বলছে? জেরি বলতেছে। তখন ওই লোকের প্রশ্নের উত্তরে বলতেছে আমি হচ্ছে সেই ছেলেটি যে হচ্ছে এতিমখানা থেকে আসছে আর কি আমি। সো আই এম দ্য বয় কথাটা বলছে কে? এই যে জেরি কথাটা বলছে। এরপর দেখো বাট ইউ আর স্মল, এই কথাটা কি বলছে বলতো? ইউ মানে কি বলতো? ইউ মানে হচ্ছে তোমার, এখানে অনেক সময় আমরা সংক্ষিপ্ত করে ফেলে। ডিরেক্ট নারেশনে তুমি দেখবা, তুমি যখন প্রেসেন্টেশন করো অনেক সময় দেখবা হচ্ছে সংক্ষিপ্ত আকারে থাকে। ইউ বলতে সেন্টেন্সটা, ফুল সেন্টেন্সটা ছিল এরকম যে ইউ আর দ্য বয়, এবং শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। মনে রাখবা যে এটা তো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ মানে সাবজেক্ট, আর মানে ভার্ব, শেষ হচ্ছে দ্য বয় আছে। সো এটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি সাবজেক্ট দিয়ে শুরু হইলে এবং শেষে পরে ভার্ব থাকলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। মনে রাখবা, অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তখন সেটা ওই সেন্টেন্সটা দ্বারা আশ্চর্য বোঝায়। কি বোঝায়? আশ্চর্য বোঝায় আর কি। ইউ আর দ্য বয় মানে হচ্ছে তুমি সেই ছেলেটি, এটা দ্বারা এরকম বোঝাচ্ছে। এই যে পার্সনটা, এই যে ব্যক্তিটা জেরিকে বলতেছে যে ইউ আর দ্য বয়, তুমি সেই ছেলেটি। এবার লোকটা হচ্ছে আশ্চর্য হয়ে গেছে, কারণ হচ্ছে জেরি একটু ছোট ছিল আর কি, বুঝছো? সো দেখো, ইউ আর দ্য বয় এটা হচ্ছে একটা সম্পূর্ণ বাক্য। সো এটাকে ডিরেক্ট নারেশনে এই যে আর দ্য বয় যে আছে এটাকে উজ্জ্বল রাখছে, জাস্ট ইউ দিছে, ইউ এর পরে প্রশ্নবোধক চিহ্ন দিছে ইউ। সো নারেশনে তুমি যখন প্রেজেন্টেশন করবা অনেক সময় আমরা দেখি ডিরেক্ট নারেশনে এরকম ফুল সেন্টেন্স না দিয়ে জাস্ট হচ্ছে কি সংক্ষিপ্ত করে দিয়ে রাখে। তখন তুমি যখন ইনডিরেক্ট করবা তখন কিন্তু তোমাকে ফুল সেন্টেন্স ধরে তোমাকে ইনডিরেক্ট করতে হবে। এই জিনিসটা হচ্ছে স্টুডেন্টরা বোঝে না। এখানে ইউ বলতে মূলত হচ্ছে ইউ আর দ্য বয় সবটা না দিয়ে জাস্ট কি দিছে, জাস্ট ইউ দিছে। ইউ তুমি সেই ছেলেটি, বাট ইউ আর স্মল তুমি তো ছোট। সাইজ ডাজ নট ম্যাটার চপিং উড সেড দ্য জেরি। তখন এই জেরি বলতেছে যে হা হা হা, যে আসলে
মানে কাঠ কাটার ক্ষেত্রে, হ্যাঁ, চপিং উড কাঠ কাটার ক্ষেত্রে মানে সাইজ আকার আকৃতি হচ্ছে এটা কোনো বিষয় না। এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে জেরি। এরপর দেখো সাম অফ দ্য বয়েজ ডোন্ট চপ গুড। অনেক ছেলেরা আছে, অনেক বালকের আছে যারা হচ্ছে তোমার কি ভালো করে কাট কাটতে পারে না। আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম। আমি অনেক দিন যাবত কি করতেছি? কাট কাটতেছি। এই দুইটা কথা কে বলছে? জেরি বলছে। কাকে বলছে? এই যে দেখো সর্বশেষে, এই দেখো এই জন্যই বলি আমি তোমাকে যে প্যাসেজ জেনারেশনটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত একবার পড়বা, তাহলেই তুমি কোন কথাটা কে বলছে এটা বুঝতে পারবা। আমরা এতক্ষণ পর্যন্ত এই যে আরেকজন ব্যক্তি এটা পার্সন ধরে করতেছিলাম, তখন আমরা জানতেছিলাম না যে এই পার্সনটা কে। এখন কিন্তু আমরা এখানে প্রকাশ পাইছে, শেষে বলতেছে সেড জেরি টু দ্য রাইটার। এই যে দুইটা কথা কে বলছে? জেরি রাইটারকে লিখছে। এখন তুমি স্পষ্ট বুঝতে পারতেছো এই যে পার্সন, আমরা যে পার্সন ধরে কথাগুলো আমরা আগাইলাম, এই কথাগুলো যে বলছে এই কথাটা কে বলছে? এই যে রাইটারে বলছে। এখানে পার্সন বলতে রাইটারকে বোঝাচ্ছে, হ্যাঁ, লেখককে বোঝাচ্ছে। এই যে দেখো আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফান, এই যে কথাটাও রাইটারে বলছিল। ইউ বাট ইউ আর স্মল, এই কথাটাও রাইটারে বলছিল। সাম অফ দ্য, তারপরে দেখো এই যে এই দুইটা কথাই তোমার রাইটারে বলছে, তাই না? সো এখন তুমি বুঝতে পারতেছো যে এখানে কার কার মাঝে কথোপকথন হয়েছে। একবার জেরি কথা বলছে, রাইটারে শুনছে, আর একবার রাইটারের কথা বলছে, জেরি শুনছে। ক্লিয়ার? এখন দেখো, এখন হচ্ছে তোমার একটা ফরম্যাটে চলে আসছে, তুমি বুঝতে পারতেছো যে কোন কথাটা কে বলছে। ন্যারেশনের মাঝে কেউ যদি কোন কথাটা কে বলছে, কোন স্পিচটা কে বলছে, এটা যদি কেউ ধরতে পারে, আমি তাকে বলি যে 50%, হ্যাঁ, 50% তার ন্যারেশন কমপ্লিট হয়ে যায়। কারণ হচ্ছে সে ধরতে পারতেছে যে এটার ন্যারেশনটা বা এটা ডিরেক্ট স্পিচটা এইভাবে করতে হবে, কারণ সাবজেক্ট অবজেক্ট সে জানে। এখন তুমি যদি একজনের কথা আর একজন দিয়া, জেরির কথা তুমি যদি রাইটার দিয়ে লেখো, তাহলে তো তুমি মানে বলত, মানে কি বলে, গুড়াই গলত করে ফেলা আর কি, শুরুতে ভুল করে ফেললাম, ঠিক আছে? সো এই জন্যে তুমি এখন বুঝতে পারতো যে এই কথাটাই বলছে, ওই কথাটাও বলছে, এখন তোমার কোনো বিষয় হবে না। এখন দেখো আমি তোমাকে একদম ইজিলি এটা করাই দিতেছি। দেখো আই ক্যান চপ সাম উড টুডে, আজকে হচ্ছে আমি কিছু কাট কাটবো। সেইড জেরি বলতেছে আজকে হচ্ছে আমি কিছু কাট কাটবো। আচ্ছা তাহলে আমরা করি এটা। তো জেরি, দেখা যাচ্ছে তো নাকি? আমি বাসায় আছি তো এই জন্য হচ্ছে আমার খাতার মধ্যে করে বোঝাইতেছি তোমাদের জন্য। ওইখানে থাকলে, ভার্সিটিতে থাকলে অবশ্যই স্মার্ট বোর্ডে করতাম, সরি হোয়াইট বোর্ডে, স্মার্ট বোর্ড বলে ফেলি। তো এখানে দেখো জেরি এই সেটটা পরিবর্তন হয় কি হবে বলো তো? সেটটা পরিবর্তন হয় কি হবে? যেহেতু কোনো কি আই ক্যান, আই মানে সাবজেক্ট, ক্যান মানে হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্ব মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর আমরা জানি অ্যাসার্টিভের পরিবর্তে সেট চাইলে সেটও রাখতে পারবো, আবার টোল্ডও দিতে পারবো যদি অবজেক্ট দেওয়ার কি। সো আমরা যদি প্রথম সেন্টেন্স তো অবজেক্টটাকে দিই, সো জেরি সেটের পরিবর্তে কি হবে? টোল্ড হবে। কাকে বলছে বলো? জেরি কথা বলতেছে, শুনতেছে কাটা? এই যে রাইটারে শুনতেছে, তো রাইটার, জেরি টোল্ড রাইটার। তো জেরি টোল্ড রাইটার, এই যে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখে দিই দ্যাট দিই। এরপরে যে পার্সনটা চেঞ্জ করতে হবে। আই হচ্ছে ফার্স্ট পার্সন, এই যে আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, কাকে দিকে চেঞ্জ হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিকে। সাবজেক্ট এটা জেরির জন্য কি হবে? হি হবে, হ্যাঁ। এখানে যে ক্যানটা কি করে দেবা? কুট করে দিবা, হ্যাঁ। তারপরে যে চপ থেকে শেষ পর্যন্ত CHOP, চপ, সাম কুট। আমরা জানি এই যে টুডে একটা নিকটবর্তী শব্দ, তাই না? এটাকে দূরবর্তী শব্দে রূপান্তর করতে হবে। টুডে থাকলে আমরা কি দিই? দ্যাট ডে দিই। কি দিই? দ্যাট ডে। কেমন? টুডে থাকলে তুমি কি দিবা? দ্যাট ডে দিবা। ব্যাস, এখন জেরির কথা শেষ। এখন দেখো তো, বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, এতিমখানা থেকে আমার একটা ছেলে আসতেছে। এই কথাটা কে বলছিল বলতো? এই যে রাইটারে বলছিল। জেরিকে বলতেছে যে অরফানেজ থেকে আমার একটা বালক আসার কথা, একটা ছেলে আসার কথা। সো এটা যেহেতু রাইটারে বলছে, তো এটা কিভাবে করবো বলো তো? দ্য রাইটার যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তুমি টোল্ড দিয়ে করো, সমস্যা নাই। টোল্ড কাকে বললো? টোল্ড জেরি। তুমি চাইলে এখানে জেরিও দিতে পারো, আবার জেরির প্রনাউন দিতে পারো। জেরির প্রনাউন ফর্ম কি দিবা? অবজেক্ট ফর্ম কি হবে? হিম হবে, হ্যাঁ। তো দ্য রাইটার টোল্ড হিম, ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে? যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ, আই হ্যাভ এ বয়, অ্যাসার্টিভ সেন্টেন্স কি হবে? দ্যাট হবে। এখন দেখো বাট যে বিষয়টা, তুমি বাটটা এখানে দিও না, ঠিক আছে? তুমি চাইলে বাটটা বাদ দিয়ে দিতে পারবা, আবার তুমি যদি বাটটা রাখতে চাও তাহলে যে সেন্টেন্সটা শুরুতে বাদ দিও, যে এখানে বাদ দিও, বাট দ্য রাইটার টোল্ড হিম, হ্যাঁ, এইভাবে দিও। আর এখানে দ্যাটের পরে বাদ দিবা না, হয় তুমি বাটটা বাদ দিয়ে দিবা। এটা অনেক সময় তো আমরা কথার প্রসঙ্গে বাটটা নিয়ে আসি, বুঝছো?
সো বারটা চাইলে বাদ দিয়ে দিলে খুব বেশি প্রবলেম হবে না। আবার তুমি যদি চাও বারটা দিতে, তখন তুমি যে সেন্টেন্সের শুরুতে বারটা দিও, যে বাট দ্য রাইটার টোল্ড হিম দ্যাট, এরকম দিব আর কি, কোনো প্রবলেম হবে না। তো দ্যাট দিলাম, এরপরে যে আইটা চেঞ্জ করবো, পার্সনটা আই ফার্স্ট পার্সন চেঞ্জ হবে সাবজেক্ট দেখে, সাবজেক্টটা রাইটারের জন্য কি দিবা, হি দিবা। তো এরপর দেখো প্রেজেন্ট ইন্টেন্স, যে হ্যাভ, এই হ্যাভ দেখে আবার তুমি বুঝছো না যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ হচ্ছে হ্যাভের পরে কিন্তু ভিত্রি নাই, মানে হচ্ছে প্রেজেন্ট ইন্টেন্স, আর প্রেজেন্ট ইন্টেন্স হলে পাস্ট ইনডিফিনিট। সো হ্যাভের পাস্ট ফর্ম কি, হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, হি হ্যাড এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, হ্যাঁ অরফানেজ, এতিমখানা থেকে আসতেছে, ব্যাস। এখন দেখো আই এম দ্য বয়, আমি হচ্ছে সেই ছেলেটি, কে বলছে বলো, এই কথাটা কে বলছে, জেরি বলছে। যখন রাইটারে বলতেছে আমার একটা অরফানেজ থেকে একটা বালক আসার কথা, তখন জেরি বলতেছে আমি তো ওই ছেলেটি, আই এম দ্য বয়, এই কথাটা কে বলছে, জেরি। তুমি চাইলে রিপ্লাই দিতে পারো, রিপ্লাই দিছে, আর REPLIED, জেরি রিপ্লাইড, ইনভার্টেড কমা, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স কি হবে, দ্যাট হবে, হ্যাঁ জেরি রিপ্লাইড দ্যাট। আইটা কি হবে, ফার্স্ট পার্সন চেঞ্জ হবে, রিপোর্টিং পারবে কাকে দেখে, সাবজেক্ট, জেরির জন্য কি হবে, হি হবে। আমরা জানি অ্যামিজার থাকলে কি হয়, ওয়াজ ওয়ার হয়ে যায়, তাই না? তো হির সাথে কি হবে, ওয়াজ হবে, হি ওয়াজ দ্য বয়, ব্যাস, ঠিক আছে। এখন দেখো এইখানে হচ্ছে অনেকে ভুলটা কর, আমি জানি অনেকে হচ্ছে এই ভিডিওটাই দেখতেছো, এই অংশটা আমি কিভাবে সমাধান করি, দেখো কোনো প্যারাই নাই কোনো। এই যে এইখানে হচ্ছে অনেকে বুঝতেছে না যে ইউ যে আছে এটা কিভাবে করবা। ইউ যখন জেরি বলতেছে আমি হচ্ছে ওই ছেলেটি, তখন রাইটারে বলতেছে ইউ, তুমি সেই ছেলে। আশ্চর্য হয়ে গেছে রাইটারে, যে তুমি তো এত ছোট, তুমি কিভাবে কাটবা বলো, ইউ তুমি, এরপরে বাট ইউ আর স্মল, তুমি তো ছোট। এই কথাটা কে বলছে, যে দুইটা কথা কে বলছে, রাইটারে বলছে, জেরিরে বলছে যে তুমি তো ইউ মানে ইউ আর দ্য বয়, তুমি সেই ছেলেটি, বাট ইউ আর স্মল, তুমি তো ছোট, সো তুমি কেমনে কাটবাই, এটাই বলতেছে আর কি। তো দেখো এই যে ইউ, তোমাকে আমি বলি এটা মূলত ফুল সেন্টেন্স কি ছিল এরকম, যে ইউ আর দ্য বয়, এটা সংক্ষেপে ইউ লিখছি। এই যে ইউ আর দ্য বয় মানে কি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কখনো যদি দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তখন তুমি বুঝবা ওই সেন্টেন্সটা দ্বারা আশ্চর্য বোঝাইতেছে, একটু অবাক হওয়ার মতো বিষয় বোঝাচ্ছে। সো এটার জন্য কোনো আলাদা কোনো কিছুই না, তুমি প্যারা নেওয়ার কোনো বিষয় না। আমি তোমাকে বলতেছি এই ধরনের সেন্টেন্স যদি থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে যদি ফুল মানে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তখন ওইটা করার জন্য প্রথমে তুমি দিবা জানো বিং সারপ্রাইজড, কি বিং সারপ্রাইজ মানে আশ্চর্যান্বিত হয়ে, অবাক হয়ে আর কি। সার PSUR সারপ্রাইজ, তুমি চাইলে সরি বিং সারপ্রাইজ, এখানে সারপ্রাইজ না দিয়ে তুমি অ্যাস্টোনাইজও দিতে পারো, এটাও মানে কি অ্যাস্টোনাইজ, অবাক বা বিস্মিত যারাই বলো। সো এরকম অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তো এটাকে করার জন্য সর্বপ্রথমে তুমি যেটা করবা, অতিরিক্ত হিসেবে তুমি এটা দিবা, যে বিং সারপ্রাইজড অথবা বিং অ্যাস্টোনাইজড, ঠিক আছে। এরপরে তুমি যেটা করবা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইনডিরেক্ট নেগেশন তুমি যেভাবে করো, সেম ওই সেন্টেন্সটাকে ওইভাবে তুমি করে দিবা। এখানে আর কোনো আলাদা কোনো নিয়মই নাই, তোমার জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন হওয়ার কারণে জাস্ট তুমি অতিরিক্ত এটা দিবা, যে বিং সারপ্রাইজড অথবা বিং অ্যাস্টোনাইজড মানে আশ্চর্যান্বিত হয়ে, ঠিক আছে। এখন আমরা ধরো যে কোথায় ছিল, যে ইউটা মূলত কি ফুল সেন্টেন্সটা এরকম, যে ইউ আর দ্য বয়, তখন ইউ আর দ্য বয় এটা ধরে তুমি ইনডিরেক্ট করো। এই কথাটা কে বলছে, ইউ আর দ্য বয়, রাইটারে। বিং অ্যাস্টোনাইজড, দ্য রাইটার, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হবে, আক্সড কাকে আক্সড করছে, আক্সড জেরি, বা আক্সড জেরির পরিবর্তে তুমি প্রনাউন ফর্ম প্রয়োগ করো, হ্যাঁ হিম দেও, জেরি প্রনাউন ইউজ করলাম আর কি। দ্য রাইটার আক্সড হিম, তাকে প্রশ্ন করলো, ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, ইউ আর দ্য বয়, ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, ইফ হবে, ইফ, অ্যান্ড পার্সনটা চেঞ্জ করো, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, অবজেক্ট অনুযায়ী অবজেক্ট কাটা হিম, জেরিকে বোঝাচ্ছে আর কি। সো এখানে ইউটা আছে সাবজেক্ট পজিশনে, তাহলে হিমের সাবজেক্ট কি, হি, তাই না? আশা করি তোমাদের মানে পার্সন পরিবর্তন নিয়ে সমস্যা হয় না, এই জন্য এখানে আর ডিপলি এক্সপ্লেনেশন তোমাকে দিলাম না। সো হি, এরপরে হচ্ছে টেন্সটা চেঞ্জ করে আরটা কি হয়ে যাবে, আমরা জানি এমিজার থাকলে ওয়াজ ওয়ার, তো হির জন্য কি হবে, ওয়াজ হবে, ইফ হি ওয়াজ দ্য বয়, শেষ। দেখছো কিভাবে শেষ করে দিলাম, জাস্ট এই যে দেখো এতটুকু দিলাম।
তুমি জাস্ট আমরা অতিরিক্ত কি করছি, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন, এই জন্য আমি কি দিছি, অতিরিক্ত বিং সারপ্রাইজড ইউজ করছি। এরপরে ইন্টারোগেটিভের মতো প্রথমে যে দ্য রাইটার ইন রিপোর্টিং ভার্ব পরিবর্তে আস্কড দিছি, হ্যাঁ, হিম অবজেক্ট দিছি, এরপরে ইফ দিলাম, তারপরে যে ইফের পরে সাবজেক্ট হি ওয়াজ দ্য বয়, শেষ। ঠিক আছে, এখন দেখো এরপরে কথাটা কি বলছে, বাট ইউ আর স্মল, তুমি তো ছোট, এই কথাটাও কিন্তু রাইটারে বলছে। তো আমরা এখানে ফুল স্টপ না দিয়ে তুমি চাইলে অ্যান্ড অ্যাডেড ডেট যুক্ত করে দেবে, অ্যান্ড অ্যাডেড ডেট, অ্যান্ড অ্যাডেড ডেট, অ্যান্ড অ্যাডেড ডেট। তো এখানে বাট আছে না, বাটটা বলছিলাম কি, তুমি চাইলে বাটটা মানে বাদ করে দিতে পারবা, ঠিক আছে। আবার চাইলে তুমি বাটটা শুরুতে দিতে পারবো, একদম সেন্টেন্সের শুরুতে দিতে পারবো, বাটটা আমি তোমার ধরো বাদ দিয়ে দেব। তো এই যে ইউজে আসছে পার্সনটা, ইউ কি সেকেন্ড পার্সন, পরিবর্তন হবে কি অবজেক্ট থেকে অবজেক্ট কাটা, এখানে অবজেক্ট হচ্ছে তোমার হি, মানে জেরিকে বোঝাচ্ছে, তো কি হবে হি বলতে জেরিকে বোঝাচ্ছে আর কি। হি টেন্সটা চেঞ্জ করো, আর আছে কি হয়ে যাবে ওয়াজ, ওয়ার, হির সাথে কি হয় ওয়াজ হয়, হি ওয়াজ স্মল, SMALL স্মল, বেশ। এখন দেখো সাইজ ডাজ নট ম্যাটার, চপিং উড সেড জেরি, জেরি বলতেছে কি যে বলেন আপনি যে কাট কাটার ক্ষেত্রে আসলে সাইজ কোনো বিষয়ই না, অনেক ছোট ছোট গুলো মানে অনেক ভালো কাট কাটে, কিন্তু অনেক বড় বড় ছেলেরা তারা হচ্ছে কাট কাটতেই পারে না। সো এখানে আসলে সাইজটা আসলে ম্যাটার না চপ কাটার মতো। আপনি যে অবাক হয়ে গেছেন আমাকে দেখে, আসলে কোনো এটা ফ্যাক্টই না। তো দেখো এটা কিভাবে করবো আমরা, বাট সরি কোথায়, আই এম দ্য বয় ইউ আর স্মল জেরি, সো সাইজ ডাজ নট ম্যাটার চপিং উড সেড দ্য জেরি, তখন কি হবে, জেরি রিপ্লাইড দ্যাট বা টোল্ড হিম দ্যাট, যেটাই দাও, এখানে তো জায়গা নাই, এখানেই করি, দাঁড়াও, জেরি রিপ্লাইড দ্যাট সাইজ, যেহেতু ডাজ নট আছে কি হয়ে যাবে ডিড নট, SIJT, সাইজ ডিড নট ম্যাটার চপিং উড, শেষ। এখন দেখো, এখন আছে দেখো সাম অফ দ্য বয়েজ ডোন্ট চপ গুড, হ্যাঁ, আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম, এই তিনটা কথাই কিন্তু জেরি বলছে যে সাইজ ডাজ নট ম্যাটার চপিং উড, তারপরে বলতেছে সাম অফ দ্য বয়েজ ডোন্ট চপ গুড, অনেক বড় বড় ছেলেরাও কি করতে পারে না, বা অনেক ছেলেরা কি করতে পারে না, কাটতে পারে না, হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম, আমি হচ্ছে অনেকদিন যাবত কি করতেছি কাট, এই তিনটা কথাই কিন্তু কি জেরি বলছে। সো এখানে তুমি যুক্ত করতে পারো অ্যান্ড অ্যাডেড দিয়ে যুক্ত করতে পারো, হ্যাঁ, দাঁড়াও এইখান থেকে আমি এইভাবে উল্টায় ফেলি, ওকে 1 মিনিট, ধরো আমি এখানে করি, হ্যাঁ, কোথায় ছিলাম, আমরা অ্যান অ্যাডেড দিয়ে যুক্ত করে দিই, যে সাম অফ দ্য বয়েসের জন্য আমরা অ্যান অ্যাডেড দিয়ে যুক্ত করে দিই, অ্যান্ড অ্যাডেড দ্যাট, এই যে সাম অফ দ্য বয়েস সাবজেক্ট, সাম অফ দ্য বয়েস এই ডো নটটা কি হয়ে যাবে ডিড নট চপ গুড, এরপরের কথাটাও কি এই জেরিরি, সো এখানে অ্যান্ড অলসো এডেড দিতে পারো, এগুলো কোনো বিশেষ বিষয় না, অ্যান্ড অলসো এডেড ডেট, কি আছে আইটা ফার্স্ট পারসন, পরিবর্তন হবে সাবজেক্ট দেখে, সাবজেক্টটা কি ছিল, এখানে সাবজেক্ট ছিল, কিন্তু এই যে এটা সাবজেক্ট ছিল, এই যে দেখো এটা সাবজেক্ট ছিল জেরি, এই জেরি ছিল, কিন্তু জেরির জন্য তুমি কি দিবা, হি দিবা, হি টেন্সটা চেঞ্জ করো, হ্যাভ বিন মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ বিন ভার্ব প্লাস আইএনজি কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি কি হবে, হি হ্যাড বিন চপিং উড ফর এ লং টাইম, শেষ। একটু আমারে অনেস্ট রিভিউটা তুমি দিয়ে যাবো, তোমার কাছে বলো কঠিন লাগছে, পৃথিবীর কোনো জিনিসই হচ্ছে কঠিন না, তোমাকে যদি যে বোঝায় সে যদি তোমাকে ভালো করে বোঝাইতে পারে, ভালো করে মানে উপস্থাপন করতে পারে, ঠিক আছে, এবং তুমি যদি একটু আনন্দের সাথে বা আমি এটা বুঝবোই, আমি এটা পারবোই, এটা তো মানে এমন মনোভাব নিয়ে তুমি যদি করতে যাও তাহলে তুমি পারবা। আর প্রথমে যদি দেখো ইস এটা যে কঠিন, এটা পারতাম, এটা যদি এড়ায় চলো, তাহলে তোমার দেখবা জীবন ভরা খালি কঠিনই লাগবে। আর তুমি যদি মনে করো যে যত কঠিনই হোক, এমন চিন্তাধারা থাকে যত কঠিনই হোক, যেমনি হোক, আমার একটু সময় লাগলো অ্যানালাইসিস করে আমি পারবোই, তো ঠিক আছে। সো এটা অনেকেই বলতেছিল যে ভাই এই বোর্ডটা সমাধান করে দেন, আমাদের কাছে কঠিন লাগে, আজকে সময় একদম ভেঙে বুঝাই দিলাম।
ঠিক আছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ। হ্যাঁ।